ওয়েলকাম টু এনডিসি এনথুসিয়াস। আজকে সবাই নটরডেম হলি ক্রস অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব অল্প টাইমের মধ্যে দেখে নিব একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, জিবে পরিবহন চ্যাপ্টার 6। এই চ্যাপ্টার থেকে এনডিসি অ্যাডমিশন টেস্ট এবং হলি ক্রস অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে এবং কিভাবে সেই কোশ্চেনগুলো সলভ করতে হবে এবং বুঝবো কিভাবে যে এখান থেকে কোশ্চেন আসবে, আজকে আমরা ক্লাসে এই ব্যাপারগুলোই দেখব। সো আমরা আজকে এই চ্যাপ্টারের ছোট্ট একটি অংশ নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের ফুল ক্লাসটি পেয়ে যাবে আমাদের পেইড কোর্সে। সো আমাদের যে আজকে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে মানব শরীরে রক্ত পরিবহন বা মানব শরীরে পরিবহন। মানব শরীরে পরিবহনযোগ্য যে পার্টটুকু আছে বা যে ব্যাপারটুকু সেটুকু পুরোটাই হচ্ছে রক্ত। সো আমরা আজকে মেইনলি রক্ত এবং হৃৎপিণ্ডের রক্তের পরিবহন সম্পর্কে জানবো। তো চলো টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। আমরা সরাসরি চলে যাচ্ছি রক্তে। আচ্ছা, যেহেতু আমাদের আজকে টপিক রক্ত হলো, আমাদের মেইন টপিক হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত পরিবহন। তাহলে সেক্ষেত্রে আমরা রক্ত সম্পর্কে কিছু জানবো, জেনে আমরা চলে যাব হৃৎপিণ্ডের ব্যাপারটা। মেইন পড়াটাই কিন্তু হচ্ছে রক্তে। এই চ্যাপ্টারের মেইন যে ইনফরমেশন গুলো, যে এনডিসি অ্যাডমিশন টেস্ট যদি এমসিকিউ এক্সাম হয় সেক্ষেত্রে দেখা যাবে ছোট ছোট ইনফরমেশন গুলো খুব বেশি আসছে, অথবা যদি রিটেন এক্সাম হয় সেক্ষেত্রেও হচ্ছে এই চ্যাপ্টারের গুরুত্ব অনেক বেশি এবং অনেক ছোট ছোট ইনফরমেশন যেগুলো মনে হবে এমসিকিউ তে আসার জন্য সেগুলো রিটেনে চলে আসে। আবার অনেক বড় ইনফরমেশন দেখা যায় যে এমসিকিউ না, ওগুলো রিটেনের জন্য, কিন্তু ওগুলোই তোমার এমসিকিউ এর অ্যান্সার হিসেবে চলে আসতে পারে। সো বেসিক নলেজ থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। মানবদেহে রক্তের পরিবহন, মানবদেহে রক্তের পরিবহন, রক্ত ছিল জীবনশক্তির মূল। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যেভাবে আমাদের পেইড কোর্সে দাগিয়ে দাগিয়ে পড়াই, ঠিক সেম ভাবে আজকে দাগিয়ে দাগিয়ে পড়ানো হবে আমাদের চ্যাপ্টারগুলো। তো চলো দেখা যাক। তোমাদের সুবিধাটা ছিল রেড কালার সিলেক্ট করে নিলাম। রেড কালার দিয়ে দাগিয়ে পড়লে তোমাদের চোখে বাঁধবে এবং তোমরা আমার সাথে দাগিয়ে নিতে পারবে বইটি। তো প্রথম দিকে আমাদের তেমন কিছু নেই, যে রক্তনালীর মধ্যে হচ্ছে হলো রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয়, এগুলো আছে। তো বিভিন্ন স্থানে যদি আমি বলি, 1 মিনিট এখন। ওকে, মানবদেহে হচ্ছে রক্ত প্রবাহ কেবলমাত্র হৃৎপিণ্ড রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে। এটাকে বলা হয় হচ্ছে ক্লোজড সার্কুলেশন, যেটা রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে, বাহিরে যায় না। কিন্তু কিছু কিছু প্রাণী আছে যাদের নির্দিষ্ট কোনো রক্তনালী নেই, শরীরের হৃৎপিণ্ড এবং রক্তনালিকার বাহিরে, দ্যাট মিনস হচ্ছে ওদের বডি স্ট্রাকচারের পুরোটা অংশ জুড়ে ওদের রক্ত প্রবাহিত হয়। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে রক্ত সরাসরি দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। আমাদের দেখো, বদ্ধ রক্ত সংবহনতন্ত্র ছিল সরাসরি বিভিন্ন অঙ্গে পৌঁছায়। কজ কি, রক্তনালী ছোট ছোট শাখা বিশিষ্ট হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গের একদম মাথায় পর্যন্ত চলে যেতে পারে। যেমন আমাদের হাতের যে হচ্ছে ভেইন বা হচ্ছে আর্টারি আছে, সেই আর্টারি গুলো থেকে ব্রাঞ্চ বের হয়ে বা শাখা প্রশাখা বের হয়ে একদম রক্তনালীগুলো আমাদের হাতের ডগা পর্যন্ত বা আঙ্গুলের ডগা পর্যন্ত চলে আসে। কিন্তু যাদের ওপেন সার্কুলেশন, দ্যাট মিনস মুক্ত রক্ত সংবহনতন্ত্র, তাদের ক্ষেত্রে এটি দেখা যায় না, শরীরে রক্তনালী নির্দিষ্ট থাকে না। সো পুরো শরীরের বা পুরো গাত্রে যখন রক্তগুলো প্রবাহিত হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তোমার রক্তনালীগুলো হচ্ছে একদম শেষ সীমানা পর্যন্ত পৌঁছে দিচ্ছে না রক্তগুলোকে। আচ্ছা, তো এখানকার হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে আচ্ছা দেখো, এখানকার ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি আমি বলি, সেক্ষেত্রে বলা যাবে যে পরিবহনের জন্য মাত্র 1 মিনিট বা তার চেয়েও কম সময় লাগে। পরিবহনের জন্য প্রায় 1 মিনিট সময় লাগে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু নিচে চলে যাই। আমরা দেখতে পারি যে হচ্ছে পরিবহন তন্ত্রকে সাধারণত দুটি অংশে ভাগ করা যায়। একটা রক্ত সংবহন তন্ত্র, আরেকটি কি লসিকা তন্ত্র।
টু টাইপ অফ সার্কুলেশন, একটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম, একটা হচ্ছে হলো ব্লাড সার্কুলেশন। সো লসিকাতন্ত্র এবং হচ্ছে লসিকাতন্ত্র এবং কি ওকে রক্ত সংবহনতন্ত্র এবং হচ্ছে লসিকাতন্ত্র আন্ডারলাইন করে নেবে। লসিকাতন্ত্রের মধ্যে হচ্ছে হলো লসিকা নালী এবং হচ্ছে হলো ল্যাকটিয়াল নালী, তিনটা নাম লসিকা নালী, ল্যাকটিয়াল নালী। কোশ্চেন এমনও হতে পারে যে কোনটি নিচের লসিকাতন্ত্রের অংশ নয়, সেক্ষেত্রে ব্যাপারটি হবে ল্যাকটিয়াল নালীর ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। অথবা তিনটাও দিতে পারে, অথবা এমন হতে পারে যে নিচের কোনটি লসিকাতন্ত্রের অংশ, সেক্ষেত্রে ল্যাকটিয়াল নালী হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, দেন আমরা চলে যাব হচ্ছে পরের পার্টে কি আছে দেখো। রক্ত হচ্ছে একটি অস্বচ্ছ মৃদু ক্ষারীয় এবং হচ্ছে লবণাক্ত তরল পদার্থ। রক্ত হৃৎপিণ্ড শিরা উপশিরা এগুলোর মধ্যে হচ্ছে প্রবাহিত হয়। এগুলো ইম্পর্টেন্ট না। রক্তের উপাদানের মধ্যে দুই ধরনের উপাদান আছে, একটি হচ্ছে রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা। সো রক্ত রস এবং রক্ত কণিকাই মেইনলি হচ্ছে রক্তটা গঠন করে। রক্ত রসের মধ্যে কিছু জৈব পদার্থ থাকে, কিছু অজৈব পদার্থ থাকে, আর তো রক্ত কণিকা থাকে। সো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে কত ভাগ 55 ভাগ। 55 ভাগ হচ্ছে রক্তরস। এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমি যে লাইনগুলো আন্ডারলাইন করে দিচ্ছি সেগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কোন এমসিকিউ? নটরডেম হলি ক্রস অ্যাডমিশন প্রোগ্রাম বা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সরি আমি প্রোগ্রাম বলছি। আচ্ছা 55 ভাগ হচ্ছে রক্তরস থাকে। উপাদানগুলো কি কি? প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন, এই তিনটা উপাদান মনে রাখবা। গ্লুকোজ, চর্বি এগুলো থাকে, খনিজ লবণ, হরমোন, বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে জৈব পদার্থ। বর্জ্য পদার্থের মধ্যে কি আছে? কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তিনটা। বর্জ্য পদার্থ কি? কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড, এই তিনটা আছে। ওকে, তাহলে সরি চলে গেল, দুঃখিত। আচ্ছা একটু বেশি নিচে নেমে গেছে। আচ্ছা চলে এসেছি, ঠিক আছে। দেন কি অনুচক্রিকা, এই যে রক্তকণিকা। হ্যাঁ, রক্তকণিকা হচ্ছে তিন ধরনের রক্তকণিকা দেখা যায়। তিন ধরনের রক্তকণিকা কি কি? সেক্ষেত্রে তিন ধরনের রক্তকণিকা হবে ওয়েট তিন ধরনের রক্তকণিকার মধ্যে আছে কি? লোহিত রক্তকণিকা, দেন হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং কি অনুচক্রিকা। তিনটা ইংলিশ নাম, অনেক বেশি ইম্পর্টেন্ট। লোহিত রক্তকণিকা হচ্ছে হলো রেড ব্লাড সেল, তারপর শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড সেল এবং হচ্ছে অনুচক্রিকা কি ইংলিশ নাম কি? ব্লাড প্লাটিলেট। ওই যে ডেঙ্গু হলে যে প্লাটিলেট কমে যায়, এটি সেই প্লাটিলেট বা অনুচক্রিকা। আর লোহিত রক্তকণিকা হচ্ছে তিন ধরনের রক্তকণিকা। তিন ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা সবচেয়ে বেশি পাওয়া যায়। শ্বাসকষ্ট হচ্ছে পরিবহন, অক্সিজেন পরিবহন করে। আরবিসির কাজ কি? তোমার অক্সিজেন পরিবহন করা, কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। আয়ু কতদিন? 120 দিন। খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমসিকিউ এর জন্য। আয়ু 120 দিন। আয়ু 120 দিন। দ্যাট মিন্স 120 দিন পর পর লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে গেলে কি থাকবে? লোহিত রক্তকণিকা আবার নতুন ভাবে প্রডিউস হবে। এই প্রোডাকশন কোথা থেকে হয়? এই যে বোন ম্যারো আছে, দ্যাট মিন্স হচ্ছে হাতের বা পায়ের আমাদের যে বোনস গুলো আছে, তোমার ফিমার, তারপর হচ্ছে রেডিয়াস, আনলা, এই সমস্ত বোনসের যে বোন ম্যারো থাকে, ওই বোন ম্যারো থেকে হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল উৎপন্ন হয়। সো আয়ু হচ্ছে 120 দিন। ওকে, আমার সাথে সাথে হচ্ছে বইটি দাগিয়ে নিবে। আয়ু 120 দিন। কতটুকু থাকে? প্রতি কিউবিক মিলিমিটার হচ্ছিল 50 লক্ষ। প্রত্যেক কিউবিক মিলিমিটারে 50 লক্ষ পর্যন্ত থাকে। ওকে, তারপরে হচ্ছে শ্বেত রক্তকণিকার চেয়ে 500 গুণ বেশি। আচ্ছা, এই ইনফরমেশনটি দেখো যে হচ্ছে এখানে কি ছিল যে পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষ, কিন্তু এটি শ্বেত রক্তকণিকার থেকে 500 গুণ বেশি। কত গুণ বেশি? শ্বেত রক্তকণিকা থেকে 500 গুণ বেশি। ইম্পর্টেন্ট লাইন। পুরুষের তুলনায় নারীর দেহের রক্তে লোহিত রক্তকণিকা কম থাকে। এখানে আর তেমন কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই। হিমোগ্লোবিন কি? একটা রঞ্জক পদার্থ। রক্ত কেন লাল দেখায় জানো? রক্ত লাল দেখায় হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্যই রক্ত লাল। কারণ হিমোগ্লোবিনে হিম প্লাস গ্লোবিন, এই হিম অংশটা হচ্ছে
ফেরিটিন বা হচ্ছে লোহা, Fe আমরা যেটা বলি Fe লোহা, হ্যাঁ। সো ফেরিটিন, সো হচ্ছে কি হিমোগ্লোবিন এক ধরনের হচ্ছে রঞ্জক পদার্থ, এই লোহার জন্য হচ্ছে মেইনলি লাল দেখায়, এটা ইম্পর্টেন্ট না, বাট মেইন ইম্পর্টেন্ট হচ্ছে হিমোগ্লোবিন না থাকলে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা দেখা দিতে পারে। 2/3 জনগোষ্ঠী হচ্ছিল এই রোগে আক্রান্ত, অ্যানিমিয়ার কথা বলা হয়েছে এখানে, অ্যানিমিয়া আক্রান্ত। আচ্ছা, শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে গড় আয়ু কত? 1 থেকে 15 দিন। শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। দ্যাট মিন্স 15 দিন পর পর শ্বেত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়, আবার একদিনও হইতে পারে একটার বয়স। একটা শ্বেত রক্তকণিকা আজকে জন্মালো লিউকোসাইট, সো কালকে সেটা ধ্বংস হয়ে গেল, এমনও হতে পারে। ওকে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট। শ্বেত রক্তকণিকা কিভাবে জীবাণু ভক্ষণ করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ওকে, ফাইন। আচ্ছা, দেন শ্বেত রক্তকণিকা রক্তরসের মধ্যে দিয়ে নিজেরা চলতে পারে, টিস্যুর হচ্ছে মধ্যে প্রবেশ করতে পারে। দেখো এখানে কি প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে। প্রত্যেক পার কিউবিক মিলিমিটারে কতটুকু থাকে? 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে। অসুস্থ মানবদেহে সংখ্যা বেড়ে যায়। আচ্ছা, অ্যাগ্রানুলোসাইট এবং গ্র্যানুলোসাইট, এগুলো কি? অ্যাগ্রানুলোসাইট, গ্র্যানুলোসাইট, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার প্রকারভেদ, দুই প্রকার, মেইনলি টু টাইপসের। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, একটা হচ্ছে হলো গ্র্যানুলোসাইট। ওকে, সেটা এই অ্যাগ্রানুলোসাইট এবং গ্র্যানুলোসাইটের মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে, যেগুলো হচ্ছে তোমার গ্র্যানুলোসাইট, সেগুলো হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। আর যেটা হচ্ছে গ্র্যানুলোসাইট, ওটা হচ্ছে লিম্ফোসাইট এবং হচ্ছে মনোসাইট। ওকে, দেন লিম্ফোসাইট এবং হচ্ছে মনোসাইট। সো তোমার এক্ষেত্রে ইম্পর্টেন্টের মধ্যে আছে কি, গ্র্যানুলোসাইটের মধ্যে শ্বেত রক্তকণিকা দুই ধরনের, লিম্ফোসাইট এবং হচ্ছে তোমার লিম্ফোসাইট এবং মনোসাইট। এটা হচ্ছে লিম্ফ নোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশে তৈরি হয়। তারপরে কি আছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে জীবাণুকে ভক্ষণ করে বা রোগ জীবাণু ধ্বংস করে। আচ্ছা, মনোসাইট কেমন? নিউক্লিয়াস বৃত্তাকার নিউক্লিয়াস বিশিষ্ট। মনোসাইটের নিউক্লিয়াস কেমন? মনোসাইটের নিউক্লিয়াস হচ্ছে বৃত্তাকার নিউক্লিয়াস, দ্যাট মিন্স কিডনি শেপ। কিডনি, এই যে দেখো মনোসাইট কই, এই যে মনোসাইট একদম কিডনি শেপ। তোমরা মেডিকেলে উঠলে বুঝতে পারবা যে কিডনি কিন্তু একদম হুবহু এরকম দেখতে, হ্যাঁ, কিডনি শেপ, একদম কিডনি শেপ। ঠিক আছে, পুরোপুরি কিডনি শেপ হচ্ছে মনোসাইট। ওকে, দেন চলো দেখা যাক হচ্ছে গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট হচ্ছে সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত নিউক্লিয়াসের আকৃতিতে 3 ধরনের পাওয়া যায়, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট কি ইংরেজিতে কি বলা হবে? প্লাটিলেট। ইংরেজিতে কি বলা হবে? প্লাটিলেট। ওকে, তাহলে প্লাটিলেটের কাজ কি? প্লাটিলেটের এই যে দেখাই তোমাদের, নিউক্লিয়াস থাকে না। দেখো এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গনের মধ্যে মাইটোকন্ড্রিয়া গলগি বস্তু থাকে বাট থাকে না কি? নিউক্লিয়াস থাকে না। খুব বেশি ইম্পর্টেন্ট, নিউক্লিয়াস থাকে না। তাহলে কি থাকে না? নিউক্লিয়াস থাকতেছে না। কোথায় নিউক্লিয়াস থাকতেছে না? অনুচক্রিকায়। অনেকের মতে অনুচক্রিকা সম্পূর্ণ কোষ নয়, এগুলো অস্থিমজ্জার কি বৃহদাকার কোষের ছিন্ন অংশ। এটা জাস্ট জানার জন্য বলছে, বাট মেইন ইনফরমেশনটা কি তোমাদের? নিউক্লিয়াস থাকে না কোন কোষে? এই অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকতেছে না। অনুচক্রিকার গড় আয়ু কতদিন? 5 থেকে 10 দিন। অনুচক্রিকার গড় আয়ু কতদিন? 5 থেকে 10 দিন। ঠিক আছে, প্রতি মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। কত লাখ? 2.5 লাখ। ঠিক আছে, সংখ্যা কত? 2.5 লাখ। গড় আয়ু কত? 5 থেকে 10 দিন। তাহলে ওই যে আমরা পড়েছিলাম যে লোহিত রক্তকণিকার গড় আয়ু কত ছিল? 120 দিন। তারপরে হচ্ছে শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত ছিল? 1 থেকে 15 দিন। আর এখানে দেখতেছি আমরা অনুচক্রিকার গড় আয়ু কত? 5 থেকে 10 দিন। ঠিক আছে, আই হোপ যে ক্লিয়ার। অনুচক্রিকার প্রধান কাজ কি? রক্ত তঞ্চন করা বা রক্ত জমাট বাঁধানো, ব্লাড ক্লটিং। দ্যাট মিন্স তোমার একটা জায়গায় কেটে গেল, সাপোজ হচ্ছে তুমি ছুরি দিয়ে আম কাটতেছিলে, যেহেতু আমের সিজন, আম কাটতেছিলে, আম কাটার সময় ছুরিতে তোমার হাত কেটে গেল, হাত কেটে যাওয়ার 5 মিনিট পর রক্ত আর মানে ব্লিডিং বন্ধ হয়ে গেছে। দ্যাট মিন্স তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে না। কেন বের হচ্ছে না? এই অনুচক্রিকার জন্য বের হচ্ছে না। অনুচক্রিকা ফাইব্রিনোজেন জালক তৈরি করে, এই জালক রক্তকণিকাকে আটকে দেয়, তখন রক্ত বের হয় না। ঠিক আছে, ওকে। এখন ওই একই কথা বলছে যে ভিটামিন ক্যালসিয়াম এবং হচ্ছে ভিটামিন কে, এগুলা জড়িত এই যে রক্ততঞ্চন প্রক্রিয়া সেটার সাথে। হ্যাঁ, এটাও আন্ডারলাইন করে নিতে পারো, ক্যালসিয়াম, ভিটামিন কে রাসায়নিক পদার্থ হচ্ছে জড়িত। ওকে, ওকে,
চলো, রক্তের কাজ, রক্তের কাজ জাস্ট হেডলাইন পড়বা। রক্তের কাজ জাস্ট হেডলাইন। হেডলাইন কি? অক্সিজেন পরিবহন করা, কার্বন ডাই অক্সাইড অপসারণ করা। কিভাবে? এইটুকু পড়তে পারো, সোডিয়াম বাইকার্বনেট রূপে। কিভাবে? সোডিয়াম বাইকার্বনেট রূপে। কার্বন ডাই অক্সাইড মেইনলি 3 ভাবে পরিবাহিত হয়, সোডিয়াম বাইকার্বনেট, তারপরে হলো মানে মেইনলি যেটা হলো বাইকার্বনেট H2CO3, আর কি ডিজলভ H2CO3 হচ্ছে 70% রক্ত প্রবাহিত হয়। মানুষ শরীরে 70% রক্ত যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, 70% কার্বন ডাই অক্সাইড প্রবাহিত হয় H2CO3 এর মাধ্যমে। আর 7% হচ্ছে ডিজলভ, দ্যাট মিন্স সরাসরি পানিতে গুলে যায়, যেমন ওরকম রক্তের মধ্যে গুলে যায়। গোলানো বলে না, চিনি যেমন শরবত বানানোর সময় চিনি গুলে যায় পানির মধ্যে, তেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড গুলে যায় রক্তের মধ্যে 7%। আর হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে প্রোটিন, প্রোটিন হিমোগ্লোবিন। প্রোটিনের সাথে মানে হিমোগ্লোবিনের যে প্রোটিন পার্ট আছে, এই প্রোটিনের সাথে হচ্ছে 23%, বাকি 23% রক্ত প্রবাহিত হয়। সো পুরো 100% যে রক্ত বলতেছি, কার্বন ডাই অক্সাইড প্রবাহিত হয়। পুরো 100% কার্বন ডাই অক্সাইড কিভাবে প্রবাহিত হয়? H2CO3 এর মাধ্যমে 70%, 23% হচ্ছে প্রোটিন হিমোগ্লোবিনের মাধ্যমে, আর 7% কিসে থাকে? একদম সরাসরি গুলে যায়। সো পুরো 100% কার্বন ডাই অক্সাইড এভাবে প্রবাহিত হচ্ছে। খাদ্য সার পরিবহন করে, সো রক্তের মধ্যে যেহেতু পুষ্টি উপাদান আছে, সো এগুলো কোষের মধ্যেও চলে যাচ্ছে। সো খাদ্য সারগুলো চর্বি কণা, অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, চর্বি কণা এবং গ্লুকোজ 3 টাইপের খাদ্য কণার কথা বলা হয়েছে, এগুলো পরিবহন করে। ওকে, তাপের সমতা বজায় রাখে, জাস্ট হেডলাইন পড়বা। তাপের সমতা বজায় রাখে, তাপের সমতা বজায় রাখে, বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, হরমোন পরিবহন করে, রোগ প্রতিরোধ করে এবং রক্ত জমাট বাঁধা। এই কাজগুলোর কথা জাস্ট হেডলাইন গুলো পড়বা যে কোনটা কোনটা করে। এমন হতে পারে যে এর মধ্যে একটা আছে যে তাপের সমতা রক্ষা করে না, দিয়ে দিতে পারে, এটা অ্যান্সার হয়ে যাবে। কোনটি করে না যদি এমন কোশ্চেন হয়। হ্যাঁ, ওকে। দেন ব্লাড গ্রুপ বা হচ্ছে রক্তের গ্রুপ। ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি দেখা যায়? একজন হচ্ছে আশঙ্কাজনক বা মুমূর্ষ রোগীর ক্ষেত্রে রক্তের প্রয়োজন, সেক্ষেত্রে হচ্ছে বি পজিটিভ। এইগুলো হচ্ছে কাহিনী বলা হয়েছে। আমাদের মেইন পড়া যেটা, সেটা হচ্ছে এই যে রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ, অ্যান্টিজেন, কোন গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে, কোন গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে। এখানে দেখো, আমি যদি তোমাদের একটা শর্ট ট্রিক্স এর কথা বলি, মনে রাখা ইজি হবে। সেক্ষেত্রে ব্যাপারটা এমন হতে পারে যে যে গ্রুপ সেই অ্যান্টিজেন, মনে রাখবা, আর কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। অ্যান্টিজেন যেটা, গ্রুপও কি সেটা। আচ্ছা, অ্যান্টিবডি, অ্যান্টিবডি দিয়ে আমরা মনে রাখবো কি? বডিগার্ড। বডিগার্ডের কথা তো শুনছো, কেন মনে রাখবো সেটা বলতেছি, বাট আগে মনে রাখো যে এ গ্রুপ এ অ্যান্টিজেন, বি গ্রুপ বি অ্যান্টিজেন, এ বি গ্রুপ এ বি অ্যান্টিজেন। ও, এটা ও না, এটা হচ্ছে জিরো। জিরো, জিরো বুঝো? শূন্য, ZERO, এই যে জিরো, এটা ইংলিশ অ্যালফাবেট থেকে ও বলতেছো, বাট এটা হচ্ছে জিরো, শূন্য। তো কি কি শূন্য? অ্যান্টিজেন শূন্য, অ্যান্টিজেন নাই। কি নাই? অ্যান্টিজেন নাই। যে গ্রুপ সে অ্যান্টিজেন, এ গ্রুপের এ অ্যান্টিজেন, বি গ্রুপের বি অ্যান্টিজেন, এ বি গ্রুপ এ বি অ্যান্টিজেন, আর ওতে জিরো নাই, অ্যান্টিজেনই নাই, শেষ। আচ্ছা, এরপরে চলে আসো অ্যান্টিবডি। অ্যান্টিবডি, অ্যান্টিবডি হচ্ছে কি? বডিগার্ড। অ্যান্টিবডি কি? বডিগার্ড। ইন রিয়েল লাইফে হচ্ছে বডিগার্ড, অবভিয়াসলি। কারণ তোমার একটা জিনিস মনে রাখো, তুমি বডিগার্ড কখন রাখতেছো? তুমি দুর্বল, দ্যাট মিনস হচ্ছে তুমি 10 কেজি ওজন উঁচু করতে পারো, বাট তোমার দরকার 100 কেজি ওজন উঁচু করে তোমার যে মারতে আসবে ওরা ফিকে ফালাই দিবে। সো এইটার জন্য তুমি যখন হচ্ছে এই কাজটা করতে পারতেছো না, তখন তোমার ওই কাজটা করতেছে কি? বডিগার্ড। সো তুমি যেমন, তোমার বডিগার্ডও যদি সেম হয়, কাজটা কি করতে পারবা? পারবা না। সো সেই ক্ষেত্রে তোমার বডিগার্ড তোমার অপোজিট হইতে হবে। দ্যাট মিনস তুমি যদি এ হও, তোমার বডিগার্ড হইতে হবে বি। দ্যাট মিনস তুমি দুর্বল, তোমার বডিগার্ড শক্তিশালী। তুমি একটু বেশি দুর্বল, তোমার বডিগার্ড একটু বেশি শক্তিশালী, বেশি অ্যাক্টিভ। বুঝতে পারছো? এই জন্য বি যারা অ্যান্টিজেন বা বি ব্লাড গ্রুপ, তাদের হচ্ছে অ্যান্টিবডি কি? এ। যেটা ব্লাড গ্রুপ তার উল্টা হচ্ছে অ্যান্টিবডি। দ্যাট মিনস তুমি যেমন, তোমার বডিগার্ডও যদি তেমন হয়, তো দুইজনেরই তো মাইরা চলে যাবে। তুমি যেমন, তোমার বডিগার্ডে তার থেকে বেশি অ্যাক্টিভ হতে হবে বা উল্টা হইতে হবে। সেক্ষেত্রে যে রক্তের গ্রুপ তার উল্টা অ্যান্টিবডি, আর যে রক্তের গ্রুপ তার সেম অ্যান্টিজেন। ঠিক আছে? আই হোপ যে মনে থাকবে। জিরো মানে কি? নাই। অ্যান্টিবডি, অ্যান্টিবডি কারা থাকবে? সবাই ওর অ্যান্টিবডি থাকবে, এ বি। ঠিক আছে? আর ওর তো ও পুরা একদম স্ট্রংগেস্ট ম্যান, সো ওর কি হবে? অ্যান্টিবডি নাই, শেষ। অ্যান্টিবডি নাই ওর। স্ট্রংগেস্ট ম্যানের অ্যান্টিবডি লাগে? লাগে না, দ্যাটস ওর নাই। ওকে, পরে যদি বলি এই চ্যাপ্টারের মধ্যে, এই যে এটা যা বললাম ওইটাই, যে এ শ্রেণী হচ্ছে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন, এই যে যতখানি যে বক বক করলাম, এটা পুরোটাই হচ্ছে এখানে। ঠিক আছে? ওকে,
দেখো, দাতার লোহিত রক্তকণিকা কোষঝিল্লিতে উপস্থিত অ্যান্টিজেন যদি গ্রহীতার রক্তরসে উপস্থিত এমন অ্যান্টিবডির সংস্পর্শে আসে যা উক্ত অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করতে সক্ষম, তাহলে অ্যান্টিবডি বিক্রিয়া হয়ে গ্রহীতার জীবন বিপন্ন হতে পারে। দ্যাট মিনস তুমি দিলা, রক্ত ম্যাচ করলো না, তুমি হচ্ছে এ গ্রুপের একটা মানুষকে হচ্ছে বি পজিটিভ রক্ত দিয়ে দিলা, ম্যাচ করলো না, ওখানে ডিসমিস, এই কথাই বলা হয়েছে এখানে, আর কিছুই না। ওকে, সুন্দর একটা ছবি দেওয়া হয়েছে, কেন এই ছবিতে বোঝানো হয়েছে যে ও পজিটিভ হচ্ছে, সরি ও নেগেটিভ হচ্ছে তোমার দাতা, সর্বোচ্চ দাতা আর কি, সবাইকে দিতে পারে। আর এবি যারা নেগেটিভ ওরা সবার থেকে নিতে পারে, বাট ইন রিয়েল লাইফ কিন্তু এটা সঠিক না। মেডিকেলে উঠলে বুঝবা, যারা মেডিকেলে পড়ে বা যারা ডাক্তার তারা জানে যে এটা সঠিক না। এখানে বলা হয়েছে, হ্যাঁ এখানে বলা হয়েছে, তো এটা সঠিক। এখানে যদি বলা হয় যে সূর্য উঠে না কোনোদিন, তো সূর্য কোনোদিনও উঠে নেই, মূল বইয়ের উপরে কোনো কথা নেই। আচ্ছা, এ ও বি পদ্ধতিতে মানুষের রক্তের গ্রুপ অনুযায়ী দাতা ও গ্রহীতার তালিকা, এই যে রক্তের গ্রুপ অনুযায়ী, রক্তের গ্রুপ এ, তারা হচ্ছে যে রক্তের গ্রুপ তাকে দিতে পারবে, তার সাথে একজন থাকলেও দিতে পারবে। দেখো, এ এ কে দিতে পারতেছে, এ এ কে দিতে পারতেছে, এবং এর সাথে আরেকজন আছে বি আছে, দিতে পারতেছে। তারপরে কি এটা যায় না কেন, ওকে, এ কে দিতে পারতেছে, এর সাথে আরেকজন আছে বি, ওরেও দিয়ে দিল। বি কে দিতে পারবে, এর সাথে আরেকজন আছে কি এ, তো এ মানে বি হচ্ছে বি কেও দিবে, এ বি কেও দিবে, শুধু এ সিঙ্গেল এ কিন্তু দিতে পারবে না। এ বি কি, এ বি কে দিতে পারবে। এ বি কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে এ বি কেই দিতে পারবে, আর কাউরে দিবে না। সেগুলোকে হচ্ছে দান করতে পারবে। আর ও পজিটিভ দাতা, এর থেকে বড় দাতা আর কেউ নাই, সবাই দিতে পারবে, এ বি ও সবাই দিতে পারবে ও, ঠিক আছে। আর নিতে পারবে কারা, দেখো এ বি গ্রুপ সবার থেকে নিতে পারবে। একটা জিনিস মনে রাখবা, এ বি আর হচ্ছে ও, এরা দুইজনেই হচ্ছে যত কারো কাজ করতেছে, ও হচ্ছে সবাইরে দিয়ে দিতেছে। ওই যে অ্যান্টিজেন অ্যান্টিবডির ক্ষেত্রে আমরা বলছিলাম কি ও জিরো না, ও যদি জিরো হয় ওর অ্যান্টিজেন কি নাই, মানে ও যা ওর অ্যান্টিজেনও তাই, বাট ওর অ্যান্টিবডি হচ্ছে বিপরীত। সো ও যদি জিরো হয় অ্যান্টিবডি কি এ বি দুটাই, আর এ বি হচ্ছে স্ট্রংগেস্ট, সো ওর তো আর অ্যান্টিজেন মানে অ্যান্টিজেন আছে, ওর অ্যান্টিজেন আছে কারণ ও স্ট্রংগেস্ট, সো ওর অনুরূপ একটা অ্যান্টিজেন আছে এ আর বি। আর অ্যান্টিবডি কি, ও যেহেতু স্ট্রংগেস্ট ওর কোনো হচ্ছে বডিগার্ড দরকার নাই, সো সেক্ষেত্রে ছিল ওর বডিগার্ড জিরো, শেষ। ওকে, তারপরে হচ্ছে তোমার এখানে দিতে পারবে কারা, ও সবাইরে দিয়ে দিবে, এই জন্য তো জিরো, ও সবাইরে দিয়ে দিতেছে। তুমি যদি সবাইরে দিয়ে দাও তোমার থাকবে কিছু, থাকবে না। সো সেম ওয়েতে হচ্ছে জিরো। আর হচ্ছে এবি, এবি হচ্ছে সবাই থেকে নিবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে, ওকে, এখানে হচ্ছে দুর্ঘটনার কথা বলা হয়েছে। দুর্ঘটনায় বহুত কিছু হইলো, যে হচ্ছে একজন মানে একদম পুরা মুমূর্ষু অবস্থায় চলে গেল, কোমায় চলে গেল। আচ্ছা, এগুলো আমরা হচ্ছে না দেখে সর্বজনীন রক্ত শূন্যতা, এই যে এখানে একটা কথা বলা হয়েছে, দেখো যে আহ, ও গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তি সব গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে, যা আমরা একটু আগে বললাম, এটাকে সার্বজনীন দাতা বলা হয়। এ বি রক্তধারী ব্যক্তি যে কোনো ব্যক্তির রক্ত গ্রহণ করতে পারে, তাই তাকে সার্বজনীন রক্ত গ্রহীতা বলা হয়। হ্যাঁ, সাথে এখানে আরেকটা জিনিসের কথা বলা হয়েছে, রেসাস ফ্যাক্টর বা রেসাস বানর থেকে যেটা আসলে হচ্ছে রেসাস ফ্যাক্টর, এক ধরনের অ্যান্টিজেন। রেসাস ফ্যাক্টর কি অ্যান্টিজেন, এ বি ও পদ্ধতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলেও রক্তে আরো অসংখ্য অ্যান্টিজেন থাকে, সেগুলোর মধ্যে হলো রেসাস ফ্যাক্টর, দ্যাট মিন্স আর এইচ ফ্যাক্টর, আর এইচ বলা হয়, আর এইচ পজিটিভ আর এইচ নেগেটিভ, এই রেসাস ফ্যাক্টর। আরেকটা হচ্ছে অ্যান্টিজেন থাকে, যেটা হচ্ছে রেসাস বানর থেকে পেয়েছিল মেইনলি, তো ওইটা হচ্ছে জানার দরকার নাই। তো আমরা আহ, সামনে আগাই, দেখো আর পড়ার কিছু নাই এখানে। আরেকটা জিনিস আছে যে কি, রেসাস ফ্যাক্টর অ্যান্টিজেন নেই, তাই এটি পজিটিভ গ্রুপকে দেওয়া যাবে কিন্তু নেগেটিভ গ্রুপকে দেওয়া যাবে না, মনে রাখো। হ্যাঁ, রেসাস ফ্যাক্টরে অ্যান্টিজেন নেই, রেসাসে কি অ্যান্টিজেন নেই, যেমন ও, ওতে কি অ্যান্টিজেন নাই, সেম রেসাসে অ্যান্টিজেন নেই। ওকে, সামাজিক দায়বদ্ধতা, বহুত দায়বদ্ধতা থাকে। দেখো, দেহ প্রতি সেকেন্ডে, ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, দেহ প্রতি সেকেন্ডে প্রায় 20 লক্ষ লোহিত রক্তকণিকা সৃষ্টি করতে পারে, কত
20 লাখ 20 লাখ 20 লাখ রক্তকণিকা দেহ সৃষ্টি করতে পারে প্রত্যেক সেকেন্ডে। দ্যাট মিন্স তুমি বললা 20 লাখ রক্তকণিকা তৈরি হয়ে গেছে, বুঝতেছো? এক বলবা যে টাইমে, ওই টাইমে 20 লক্ষ লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরি হয়ে গেছে। Can you imagine the power? ওকে, রক্তের গঠন বা হৃৎপিণ্ডের গঠন ও কাজ। আচ্ছা, হৃৎপিণ্ডের গঠন ও কাজ আমাদের এই যে ক্লাসটা, এটার মধ্যে হচ্ছে মেইন ছিল হৃৎপিণ্ডের গঠন ও কাজ। আচ্ছা, তো হচ্ছে এই পর্যন্তই ছিল যে জীবের রক্ত পরিবহন এবং পরিবহনের মধ্যে তোমার যে রক্তের কাজটুকু বা রক্ত অংশ বা রক্তের সাথে পরিচিতি, সেই রক্তের সাথে আমাদের পরিচিতি হলো। এবং রক্তটা কোথা থেকে কোথায় প্রবাহিত হচ্ছে? হৃৎপিণ্ডে প্রবাহিত হচ্ছে। সো হৃৎপিণ্ডে প্রবাহিত রক্ত দিয়ে যে হৃৎপিণ্ডে প্রবাহিত হচ্ছে, এটি তোমরা পেয়ে যাবে আমাদের সেকেন্ড পার্টে বা সেকেন্ড ক্লাসে। তো আজকে হচ্ছে এইটুকুই, যে রক্তের সাথে পরিচিতি। আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের হচ্ছে দাগিয়ে পড়ানো হয় এখানে। বায়োলজি রিলেটেড যেকোনো প্রবলেম অবভিয়াসলি আমি একদম সরাসরি ইনক্লুডেড থেকে সলভ করব। সো তোমরা যদি মনে করো যে হ্যাঁ, এনডিসি অ্যাডমিশন টেস্টের জন্য এটা তোমার দরকার, সেক্ষেত্রে তোমরা আমাদের বাকি ক্লাসগুলো আমাদের পেইড কোর্সে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।